তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্র এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি 10 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশন এবং নোটস নিয়ে। তোমাদের প্রথম যে মাস মিডিয়া অর্থাৎ কমিউনিকেশন অর্থাৎ আদান প্রদান, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের আদান প্রদান কীভাবে হয়ে থাকে, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। তো দেখো, তোমাদের এই প্রশ্নটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসার মতো একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে লিখিত ও মৌখিক যোগাযোগের পার্থক্য, অথবা তোমাদের পরীক্ষা থাকতে পারে মৌখিক এবং অমৌখিক। অর্থাৎ আমরা যেটাকে মৌখিক বলি, যেটাকে আমরা অমৌখিক বলি, সেটা হচ্ছে আমাদের লিখিত। ঠিক আছে, তো প্রথমে ইন্ট্রোডাকশান দিতে হয়। লিখিত ও মৌখিক যোগাযোগ প্রাচীনকাল থেকে যোগাযোগের প্রধান দুটি পদ্ধতি হিসেবে গণ্য। পৃথক পদ্ধতি হিসেবে লিখিত ও মৌখিক যোগাযোগের মধ্যে প্রকৃতিগতভাবে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে লিখিত ও মৌখিক যোগাযোগের পার্থক্যগুলো আলোচনা করা হলো। প্রথম দেখো, 1 নম্বর, কথাবার্তার মাধ্যমে যে যোগাযোগ করা হয় তাকে মৌখিক যোগাযোগ বলে। এটা তোমরা পয়েন্টের মধ্যে লিখবে 1 নম্বর দিয়ে। অপরদিকে তোমরা লিখবে কাগজ কলম অর্থাৎ লিখিত। কাগজ কলম কালির দ্বারা ছাপানো অক্ষরে লিখে যে যোগাযোগ করা হয় তাকে লিখিত যোগাযোগ বলে। 2 নম্বর, এক্ষেত্রে যোগাযোগ সংশ্লিষ্ট উভয় পক্ষের মধ্যে সরাসরি কথা হয়, ফলে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা থাকে। অপরদিকে লিখিত যোগাযোগ হওয়ায় এক্ষেত্রে প্রত্যেক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা কম থাকে। 3 নম্বর, মৌখিক যোগাযোগ সংরক্ষণ করা সম্ভব হয় না বলে তা ভবিষ্যতে প্রমাণ করা কষ্টকর। অপরদিকে লিখিত যোগাযোগ সর্বদাই সংরক্ষণ করা সম্ভব হয় বলে তা প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। 4 নম্বর, এরূপ যোগাযোগে আনুষ্ঠানিকতার প্রভাব কম থাকে। অপরদিকে লিখিত যোগাযোগে আনুষ্ঠানিকতা তুলনামূলকভাবে অধিক। নম্বর, এরূপ যোগাযোগে সরাসরি বক্তব্য তুলে ধরায় তা সহজে পরিবর্তন ও পরিবর্ধন করা সম্ভব হয়। অপরদিকে এক্ষেত্রে উপস্থিত বক্তব্য সহজে পরিবর্তন করা যায় না বিধায় নমনীয়তা কম থাকে। 6 নম্বর, মৌখিক যোগাযোগের অর্থ ও সময় উভয়ই বাঁচানো সম্ভব হয়। অপরদিকে এরূপ যোগাযোগের লক্ষ্য অর্জনে অর্থ সময় উভয়ই অনেক বেশি লাগে। এক্ষেত্রে তথ্যের বিকৃতির সম্ভাবনা বেশি থাকে। অপরদিকে এক্ষেত্রে তথ্যের বিকৃতির তেমন কোনো সম্ভাবনা থাকে না। 8 নম্বর, মৌখিক যোগাযোগের ক্ষেত্রে মুখের ভাষা, কণ্ঠস্বর ইত্যাদি দ্বারা মনের ভাব বা বক্তব্য প্রকাশ করা হয়। অপরদিকে লিখিত যোগাযোগ খাতা কলমে লিখিত বা মুদ্রিত আকারে প্রকাশ করা হয়। তারপরে শেষের দিকে লিখবে তোমরা উপসংহার, অর্থাৎ ভূমিকা থেকে শুরু করে শেষে একটু উপসংহার দিলে পরে তাহলে লেখাটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড থাকে। অতএব উপরে আলোচিত লিখিত ও মৌখিক যোগাযোগের পার্থক্য থেকে দেখা যায় যে মৌখিক যোগাযোগ সহজ ও দ্রুত সংযোগ সাপেক্ষ, অন্যদিকে লিখিত যোগাযোগ স্থায়ী ও নির্ভরযোগ্য প্রকৃতির। তো এই ছিল তোমাদের এমডিসি পেপারের সোশ্যোলজির গুরুত্বপূর্ণ একটি নোটস। তাছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমাদের এমডিসি পেপারের সোশ্যোলজির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। তো তোমাদের পরীক্ষাটা হবে ফুল নম্বর, যে তোমাদের অর্থাৎ ফুল নম্বর বিভাজন 40-এর, এখান থেকে তোমাদের 10-এর 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5-এর 2টি করতে হবে, 5 দুগুণা 10, আর এদিকে তোমাদের 20 আর 10-এ 30, আর এমসিকিউ তোমাদের 10 নম্বরে থাকছে।